দুদিন ধরে আমার শরীরটা খারাপ ছিল, তাই কোথাও বেরোনো হয়নি ওকে নিয়ে। তাই ওকে বললাম চল একটু কোথাও থেকে ঘুরে আসি। দুজন মিলে বাইক নিয়ে বেরোতে বেরোতেই এসে পৌঁছালাম বাটায় রিভার সাইড। বাটা রিভার সাইড এত সুন্দর জায়গা, তোমরা যারা এসেছো তারা তো অবশ্যই জানো। যেতে গিয়ে দেখি ও বাবা এখানে বৈশাখীর মেলা হচ্ছে। আমি তো এসেই ফেঁসে গেলাম। এখন ম্যাডাম বলছে আমাকে মেলায় ঢুকাতে হবে যাওয়ার সময়। আমি বললাম এখন মেলায় ঢুকে তুমি কী করবে, এটা তো অজান্তে এসেছি, আমরা মেলা থরি না এসেছি। বললো আমি জানি না। কোনো রকমে তাকে পালিয়ে নিয়ে এসে আমি বাটার গঙ্গার ধারে এসে দাঁড়িয়ে পড়লাম। এখানে এসে দেখি আলাদা একটা চমক, কত সুন্দর লাইট দিয়েছে আর কত সুন্দরভাবে সাজাচ্ছে জিনিসটাকে, মানে একটু নতুন কিছু কাজ করছে। যাক এখানকার কাউন্সিলর একটু কাজ তো করছে, জায়গাটায় আড্ডা মারাটা অন্তত সবার পক্ষে ভালো হবে। কিছুক্ষণ গঙ্গার ধারে বসে কিছু সেলফি তুলে বেরিয়ে পড়লাম আবার বাড়ি যেতে গিয়ে সেই আবার মেলা। তাই কিছু করার নেই, ম্যাডাম বলেছে মেলায় নিয়ে যেতে হবে, তাই আবার মেলার দিকে যাওয়ার জন্য রওনা হলাম। 5 টাকা করে টিকিট, দুজনের দুটো টিকিট কেটে নিয়ে ভাবলাম চলেই যাই। বাচ্চা মেয়েটা কান্নাকাটি করছে, তাকে বললাম যে একটা বাচ্চা রয়েছে, শুনলো না, তার টিকিট লাগবেই। ঢুকে পড়লাম মেলার ভেতরে ঢুকতে না ঢুকতেই দেখি কানের দোকানে। হে ভগবান, কোথায় আর যাবে বলো, এদের তো এটাই দুর্বল একটা জায়গা। কোনো রকমে তাকে ওখান থেকে বুঝিয়ে নিয়ে আমি বার করে নিয়ে আসলাম যে এখানে একটাও কানের ভালো নেই বলে বার করলাম। সামনে দেখি ফার্নিচার, যেটা আমার কোনো দরকার নেই। তারপরে দেখি কাপ প্লেটের দোকান, বাবা এখানে তো দরকারও নেই এটা তো। আর তারপরে দেখছি এখানে গার্ডার ক্লিপের দোকান, তো এখানেও ওর খুব পছন্দ হয়নি। যাকে তারপরে এখানে দেখলাম ব্যাগের দোকান অনেক রয়েছে, পছন্দ তো হবেই, বাট কেনার তখন মতো পরিস্থিতি ছিলাম। তারপর দেখি এখানে বন্দুক নিয়ে বেলুন ফাটানোর গেমটা সেই ছোটোবেলায় খেলতাম, এখন আর ইচ্ছে হয়নি। তারপর দেখি হবে আর হবে না, রিং ফেললে যেটা তোমার ফেলবে সেটাই তোমার, এটা তো জানো সবাই খেলেছো। তারপর দেখলাম এখানে ভোজন করার জন্য রান্না করে রেখেছে, যার ইচ্ছে সে খেতে পারো গিয়ে। তারপর দেখি এখানে বিনা কারণে বড় বড় চাকা ঘোরাচ্ছে ভাই, বিনা কারণে ঘুরে যাচ্ছে, কী দরকার এই চাকাটা ঘোরানোর ভাই বল। সেল প্রতি পিস 6 টাকা, জানোই বাঙালিদের নিয়ম, যেখানে সস্তা সেখানে ঢুকে পড়ি। এই যে সস্তা জিনিস 6 টাকা করে পিস, যত ইচ্ছা নাও এখানে। তাই ঢুকে পড়লাম এখানে সস্তার জিনিস নিতে। দেখি ম্যাডাম একটা 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 করে জিনিস নিয়েই যাচ্ছে, সব দরকার। মানে 6 টাকা করে পিস বলে কি যা আছে তাই নিয়ে নেবে নাকি? তো দেখলাম ম্যাডাম নিতে 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 কত জিনিস নিয়ে ফেলেছে, দেখো এখানে কাপ প্লেট যা লাগে সব নিয়ে ফেলেছে ভাই। 6 টাকা করে পিস, কত খুশি ম্যাডাম, বাহ। কিছু না একটু জিনিস কিনে দিলে ও সত্যি মেয়েরা খুব খুশি হয়, এটা বুঝি। মেলাতে গিয়ে বেরোতে গিয়েই দেখি আচারের দোকান, ও নাকের মধ্যে সেন্ট এসে গেছে আচারের, কি বলবো ভাই, না নিলে তো হবে না, কিছু তো খেতে হবেই আচার। তাই ওখান থেকে কিছু আচার নিলাম, টক ঝাল মিষ্টি সরি নিইনি, টক ঝালের আচার নিয়েছি আর কিছু পাঁপড় নিয়েছি, নিয়েই বেরিয়ে পড়েছি। আজকের মতো আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ও হ্যাঁ, চ্যানেলটিকে ফলো করে দাও আর একটা লাইক করে দিও অবশ্যই।